চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে, ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান্দে আর বলে, আল্লাহ, যে হারে ইহুদিরা লাঠি সোটা নিয়ে দরজা বাড়ির চারিদিকে ঘেরাও করেছে, আল্লাহ দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে। এই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ কয়, ঈসা রে, চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি ছাদ ফাঁকা করে তোমারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আর ইহুদিদের মধ্যে যে বড় বীর, সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে, কে রে ঈসা? ঈসা কোথায় রে? গোটা ঘর খুঁজা দেখে ঈসা নবী নাই। তাহলে কে রে, কোথায় গেল? উপর দিকে আর তাকায়নি, বুঝলেন? কতগুলো শয়তান উপর দিকে তাকায় না, খালি সাইড তাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা, ঠিক কিনা? এদিকে দেখলে তো এগুলাই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটা দিকে আছে, ওদিকে খেয়াল নাই, চারিদিকে তাকায় দেখে নাই রে, নাই রে। ঘর থেকে যখন বের হচ্ছে, আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। ধরে করো সুবহানাল্লাহ। ওই দরজা খুলে বলতে, ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাহিরে যারা বীর আছিল তারা কয়, তুই কে? আমি তো তোরকে সাতকার বীর। ওই বলার টাইম দেরি, সবাই মেরে দিছে শুল্পি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাকে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে আছে। ধরে করো সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্ম কত বড় ভুয়া ধর্ম দেখেন। ওরা দেখে যিশু খ্রিস্টকে মারা ছবি ন্যাংটা করে দেখায়নি, মাল কাচ্চা মারে, নবী বলে মাল কাচ্চা মারে। শালারা কত বড় শয়তান। একে ন্যাংটা করে থতে পারে, যিশু খ্রিস্ট ন্যাংটা করে থয়নি। এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা? একে ন্যাংটা করে থসে রে, উড়ে থুল তো বাইর করে থসে। একটা নবী ফরজ তরক করবে জীবনে? ঈসা নবী মজা মারতেছে চতুর্থ আসমানে, আর এরা কয় মরে গেছে, মরিছে। আল্লাহ নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ই মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয়, আজরাইল খুঁজে দেখো তো, 7 আসমান 7 জমিন খুঁজো, তন্ন তন্ন করে, আর কেউ আছে কিনা। আজরাইল বলে, আল্লাহ বহুবার খুঁজছি, কেউ নাই। আল্লাহ কয়, ভালো করে খোঁজো। আর একজন না, আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়, তুই? আজরাইল কয়, আমার কথা আমার মনেই নাই। কেন? আমি বলেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি কয় নফস, তোর মৃত্যু? শুধু একজনই মরবে না, সেটাকে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলেন, আরে ঈসা না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে, ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে বলে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তরতরে শুকুর কোটিবার। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু বকর, তোমার নবী বলল আজকে রাত্রিবেলা
বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে শোনাইছে। এখন বলে আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, আমার তো কাম হলো না। এই খবর শোনার পর আবু বকর বাড়ি থাকবে? এক দৌড়ে গিয়ে দেখে কাবার সঙ্গে হেলান দিয়ে আমাদের নবী কাঁদতেছে। কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে রসুল কাঁদতেছে। আবু বকর তার রুমাল দিয়া রাসূলের চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়। ওগো আল্লাহর নবী এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছরে তায়েববাসী আপনাকে রক্তাক্ত করে দিয়েছে। সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল? বলে আবু জেহেল সকালবেলা খবর দিছে। আল্লাহর নবী বলেন বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী কান্দা বন্ধ করে দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার ভিতরে একটু কষ্ট। তুমি যখন সাদ্দাকতা বলেছ একবারে আমার কষ্ট চলে গেছে। বুকের মধ্যে নবী যখন আবু বকরকে আদর করতেছে, আল্লাহ বলে হাবিব আবু বকর সাদ্দাকতা বলাতে আপনি শুধু একা খুশি হন নাই, আমি আল্লাহ খুশি হয়ে আজ থেকে শুধু আবু বকর নয় এর নামের শেষে সিদ্দিক ডিগ্রি আমি দিয়ে দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ঘিরে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে। এই নামাজ সম্পর্কে আমাদের তো জানান হুজুর, কারণ নামাজ না জানলে নামাজ তো কায়েম করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জানা লাগবে ভাই। 20 বছর হলে নামাজ পড়তেছে, 20 বছর। মসজিদের সামনে দিয়ে একটা হিন্দু যাওয়া আসা করে, ওই গ্রামের অপর সাইডে হিন্দু পাড়া। জোরে কোন কি পাড়া? তো হিন্দু যাওয়া আসা করে। এক লোক 20 বছরের নামাজ পড়ে। একদিন হিন্দুকে ধরে বলতেছে কে রে, আমি তোকে মসজিদের সামনে দিয়ে মাঝে মধ্যে যাইতে শুনি, তোরকে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা। এ হামিদা কার বউ? হামিদা কার মাও না কার চাচি? তখন ওই মুসলমান বলতেছে ভাই আমিও তো শুনি রে, আমিও তো 20 বছর হলে এই হামিদা হামিদা শুনতেছি, কিন্তু কার বেটি কার বউ কার মা তা তো জানি না। আপনারা বলেন তো ওই কি নামাজ ধরছে? 20 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত হামিদা কি এটাই বোঝে না। এই নামাজিরা ইমাম সাহেব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, এর মানে কি? হামিদা কার মাও? হামিদা কার বেটি? হায় হায় সুবহানাল্লাহ। 11 বছর হলে আমার এক মুসল্লি নামাজ পড়ে, মসজিদ ঢোকার সময় বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। আমি একদিন হাত ধরে বললাম যে দোয়াটা আরবি করি এর বাংলা কর। এক বাংলা অর্থ কি? কয় হুজুর আরবি জানি, হুজুর বাংলা তো বুঝি না। দেখছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, এটা আরবিতে কবর পরে এর বাংলা জানে না। সূরা ফাতিহা সবাই পড়ে, কিন্তু এর বাংলা অর্থ কি জানে? বেতের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়েন, শুধু দোয়ায়ে কুনুতের বাংলা অর্থ জেনে যদি আপনি আমল করেন তাহলে আপনি কোনোদিন শয়তানের দলে থাকবেন না, আপনি আল্লাহর দলের কর্মী হয়ে যাবেন। জোরে করার কথা ঠিক কিনা? এই যে এরকম হাত বাঁধতে এরকম হাত বাঁধতে দোয়ায়ে কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এর অর্থ জানে? তো এখানে পড়লে হবে না, তো জানা লাগবে। বগুড়া জলশ্রী তলায় গেটের কাছে একটা ময়না পাখি খাঁচায় বন্ধ। ওই গেট খুললেই ময়না পাখি বলে আসসালামু, মানে গেট খুললি, গেটের শব্দের সাথে আর সালামের সম্পর্ক। গেট খুললি আসসালামু, কুত্তে ময়না বলতে আসসালামু, মানে গেট খুললি সালাম। আপনারা বলেন তো ময়না কি সালামের অর্থ জানে? এ কথা কোন জানে? আজকে আমাদের মুসল্লিরা ময়না পাখির মতন কি বলতিছে, এরকম হাত বান্ধা সূরা ফাতিহা পড়তিছে, সূরা নাস পড়তিছে, এর বাংলা অর্থ কি আজ পর্যন্ত জানে না। জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই?
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে 17 রাকাত করে দিয়েছে। জোরে গান, কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। ফজরের 2, ফজরের আল্লাহর নামাজ। জোরে বলেন, কার নামাজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর নামাজ হলো 17 রাকাত। জোরে কোন, কয় রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত, যোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই 17 রাকাত নামাজ, এর মধ্যে একটা রাকাত নামাজকে যদি বাদ দেয়, তাহলে 17 রাকাত নামাজের কিছুই হবে না। আপনারা যারা হজ করছেন, আমার ভাই হজ করছে, ভাই জানো হজ করছেন, করেননি? আচ্ছা, যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওখানে কিন্তু 7 পাক দিলে 1 তাওয়াফ হয়। কয় পাক? 7 পাকে 1 তাওয়াফ। 7 পাকে কয় তাওয়াফ? কেউ যদি 8 পাক দেয় তাহলেও তাওয়াফ হবে না, 6 পাক দিলেও কিন্তু তাওয়াফ হবে না। আপনি মনে করছেন যে 7 পাক দেওয়া লাগবে, আমি 5 পাক দিয়ে আর দেবো না, তাও হবে? তো আপনি 17 রাকাত নামাজ, তার মধ্যে আপনি 15 রাকাত পড়বেন, মানে ফজর পড়বেন না, খালি 15 রাকাত পড়বেন, ফজর বাদ দিয়ে পড়বেন, তাহলে নামাজ হবে? এই জন্য নামাজ কায়েম মানে কি? কোনো ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। ধরে কোন ঠিক? নবী বললেন, সাহাবীরা রে, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছেন, আমি যখন নামাজ নিচ্ছি, এমন সময় আল্লাহ বলেন, হাবিব, এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনার উম্মতরা যদি আদায় করে, আমি আল্লাহ কেমন খুশি হবে আপনি কি জানেন? রাসূল বলেন, আল্লাহ, আমি কিছুই জানি না, আপনি জানাইলেই আমি জানি। সুবহানাল্লাহ খান, এটাই হলো ঈমান। আল্লাহ রাসূল বলতেছেন, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আপনি জানাইলেই আমি জানি, এটাই হলো ঈমান। কে যদি বলে রাসূল গায়েব জানে, এরকম কিছু ফিতনাবাজ বক্তা আমাদের সমাজে আছে না নাই? জোরেখান আছে না নাই? অনেক রাসূল সব জানে না, রাসূল নিজেই বলতেছেন, আমি জানি না, আপনি জানাইলে আমি জানি। আল্লাহ বলেন, তাহলে শোনেন, আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে যখন তওবাটা কবুল হলো, তওবা যখন কবুল হলো, তখন আমি আল্লাহকে খুশি করার জন্য শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করেছে। এই নামাজটা আদায় করেছে বর্তমানে যেখানে কাবা ঘর, সেই ঘরের জায়গা। তখন কিন্তু ঘর ছিল না, বর্তমানে যেখানে কাবা ঘর। আদম নবী যখন শুকরিয়াতান তওবা কবুলের 2 রাকাত নামাজ আদায় করলেন, তখন কাবা ঘর ছিল? জোরে কোন, কাবা ঘর ছিল না, কিন্তু কাবা ঘরের জায়গা ছিল। ওই জায়গায় আদম 2 রাকাত নামাজ পড়লেন। এখন যদি আপনাদের প্রশ্ন করে, আদমের সন্তান হিসেবে বলেন তো, আদম নবী যখন নামাজের নিয়ত করলেন, তখন কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? না, তখন তো কাবা ছিল না, না তখন কাবা ছিল। আমি তো বলছি কাবা ছিল না, আপনারা বলতেছেন কাবা ছিল না। এখন নয় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু তখন কাবাই নাই। তাহলে আদম নবী যে 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়াতার স্বরূপ, এই 2 রাকাত নামাজ কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? আল্লামা সাঈদী হুজুর এক ওয়াজে বলছে যে আল্লাহ আমাকে কাবা ঘরের মধ্যে ঢোকার তৌফিক দিয়েছেন। তো পাবনা দারুল আমান ট্রাস্টে 9 সালে আমি বললাম, হুজুর আপনি যখন কাবা ঘরের মধ্যে গেলেন, তো কোন দিক হয়ে নামাজ পড়লেন? কারণ আমরা যারা বাইরে থাকি তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু কাবার ভিতরে যায় কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? উনি আমাকে যে উত্তর দিলেন, উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি। আমার পিছন থেকে একজন বলল আল্লাহর দিকে। তা আল্লাহ কোন দিক? আপনি তো সব দিক হয়ে পারবেন না, আপনার কভার পারতেছেন কোন দিক?
আল্লামা সাইদি হুজুর আমাকে বললেন কাবা ঘরের ভিতরে আমি যাই 4 রাকাত নামাজ আদায় করেছি, কোন দিক হয়ে নামাজ পড়ছে এই দিকটা আপনাকে জানালে খুব ভালো হবে। কারণ কাবা ঘরের দরজা মাত্র একটা ভাই, হিসাবে চারিদিকের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, সব দিকে একটা করে দরজা হওয়া দরকার। আমি চিন্তা করলাম কাবা ঘরের চারিদিকের মানুষ নামাজ পড়ে, পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে, পূর্বে যারা আছে তারা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে, উত্তরে যারা আছে দক্ষিণ হয়ে নামাজ পড়ে, দক্ষিণে যারা আছে উত্তর হয়ে নামাজ পড়ে। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু দরজা একটা কেটে, দরজা হওয়া লাগবে 4টে। কিন্তু আল্লাহর কি কাম, আমাদের বাংলাদেশের মুসলমানেরা যে দিক হয়ে নামাজ পড়ে কাবা ঘরের দরজাটা আল্লাহ সেই দিকেই দিয়ে দিছে। ধরে কর সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো ভাই, আমরা নামাজ পড়তেছি কাবার দরজার দিকে। ধরে কোন দিকে? একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? কথা বোঝেন আপনার, কথা যদি না কন তো আজকে আপনি শুনবেন। একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? দরজার দরকার। অন্য কোনো দেশের লোকেরা দরজা পায় নাই, কিন্তু বাংলার মুসলমান কাবা ঘরের দরজার দিকে মুখ করে নামাজ পড়ে। এই জন্য অন্য দেশের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো। 100 দেশের মুসলমানের নামাজ পড়া আমি দেখছি, 100 দেশ। বহু দেশের মুসলমান এরকম নিয়ত বান্দার পরে নিয়ত বান্দার পরে একের হাত ছেড়ে দেয়, মাথা চুলকাই, পাছা চুলকাই। বহু দেশের মুসলমানকে দেখছি এই নামাজ একজন পড়তেছে, ওর ঘাড়ের উপর পাও দেয়, সামনের দিকে চলে যায়। আমাদের বাংলাদেশের মুসলমান জীবন গেলে নামাজ কেউ পড়তেছে তার সামনে দিয়ে যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর একবার যদি হাত বাঁধে ভাই, আর চুলকে যদি নিচে ধুইয়াও যায় ওই কিন্তু চুলকাবি না। আরে কারণ আমরা দরজা পাইছি। সুবহানাল্লাহ কর না কেন? ওই কাবা ঘরের দরজা দিয়া যদি কাবার ভিতরে ঢোকা যায়, কাবা বরাবর চতুর্থ আসমানে আর একটা ঘর, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ, যেখানে আল্লাহ বসে থাকে। মানিস্তাওয়া আলাল আরশ। বাংলার মুসলমান যখন রুকু থেকে সিজদায় যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, বাংলার মুসলমান নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর মহব্বতের পাগল হয়। কিন্তু যারা পড়ে না, এরকম নিয়ে আমাদের সমস্যা। যারা আমরা নামাজ ধরেছি একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদ 3 তালা করে কি হবি রে? আমাকে কয় হুজুর 2 তালা হয়েছে, 3 তালা করা লাগবে, মুসল্লি আঁটে না, এত মুসল্লি। যদি জিজ্ঞাসা করা হয় ফজরের খবর কি, তখন আর কথা কয় না। ফজরের খবর কি, আর কথা কয় না, এক কাতারই হয় না। জোহরের খবর কি, কোনো মতে এক কাতার। আসরের খবর কি, কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি, 1.5 কাতার। এশার খবর কি, কয় ফজর আইসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয় না, তো 3 তালা বানাবা কেন? নিজ তালারই 2 কাতার হয় না, 2 তালা তো পড়ে আছে, আবার 3 তালা কেন করবা? তখন বলতে যে হুজুর ওই জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরকে জন্য কয় তালা? আপনার বলেন তো, জুমার দিনে যারা শেষে আসা আগে যায় ওরা কি নামাজি? ওরকে জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তওবা যখন কবুল হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ বলে হাবিব আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনার উম্মতরা বিছনা খেতা বাদ দিয়ে যখন মসজিদে এসে ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হব। আদম নবীর 300 বছর 350 বছর তওবায় কান্নাকাটি করার কারণে যে খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাব। এবং
আদি পিতা আদম নবীর সম পরিমাণ সওয়াব ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আমি আল্লাহ আমল নামায় দিয়ে দিব। নবী বললেন, আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা শোনে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি ওরা জীবন যাবে, জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। রাসূল কিন্তু ওয়াদা দিয়েছে আমার উম্মতেরা জীবিত থাকা অবস্থায় কোনোদিন ফজরের নামাজ বাদ দেবে না। আমার উম্মতেরা, কার উম্মত? নবী কিন্তু আমার উম্মত বলেছে কারকে? যারা ফজরের নামাজ মসজিদে আদায় করে, তারা করে না। রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, বাড়িতে যদি ফজরের নামাজ পড়ে, এরপরে ওই মুনাফিক। কথা কয় না, কথা কয় না। শতকরা বাংলাদেশের 90 জন বক্তা, 100 জন বক্তার মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ মসজিদে পড়ে না। আপনারা ঠিক কেন? আমি ঠিক বলতেছি, বক্তাকে ভাঙতো বক্তা বাড়ি পড়ে। বক্তারা যে সারা রাত ওয়াজ করে, ঘুম পাড়ে, ঘুমোর থেকে আসরাতে শোনা, ওটি কোনো করে ঘটঘট করে ওটি বিছনার ধারতি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিল আশর, ফজরের নামাজে নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আপনি বাড়ি থেকে মসজিদ দিকে যাবেন, উন্মুক্ত আবহাওয়া, একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস টানেন, আপনার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিবে, ভিতরে সমস্ত নেফাকে আল্লাহ দূর করে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোনো উম্মত জীবিত থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। আমরা কি সেই নবীর উম্মত হতে চাই? কারা কারা চায়? আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান। জীবন থাকা অবস্থায় ফজরের জামাত আমরা কোনোদিন বাদ দিব। মসজিদ কমিটির ভাইদান কোথায়? আপনাকে এই মসজিদের কমিটির লোক আপনি? মাশাআল্লাহ, আজ থেকে ফজরের নামাজে যা মুসল্লি হবে ভাই। সুবহানাল্লাহ। কে রে, এরা কোন গ্রামের লোক রে? আচ্ছা দেখি তো, হাত তোলাই। এই পাহাড়পুর সর্দার পাড়া যায় মসজিদের মুসল্লি কারা কারা? হাত তোলেন তো দেখি। আছে এই সাইডে অনেকগুলো আছে। আচ্ছা হাত নামান। আপনারা বেড়ে থেকে কারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত বেড়ার লোকেরই বেশি। একটা জুয়ান ছেলে ফেলে আসেন। এই পাহাড়পুর সর্দার পাড়ার যুবক কারারে হাত তোলো তো দেখি। 30 বছরের নিচে বয়স কারকে হাত তোলেন তো দেখি। হাত নামান। ওই ধারে কয়টা বলছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আইরে, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, জানেন? সরকারি চাকরি যদি জুয়ান বয়সে কেউ না করে, বুড়া বয়সে কিন্তু পেনশন পাবি না। যৌবন কালে নামাজ যদি না ধরে, বুড়া বয়সে নামাজ ধরলে ওরা একটা নামাজও আল্লাহ কবুল করবি না। কেন করবে না? কারণ এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরান লাগবে, মাইরিয়া পিটা ধরান লাগবে এই নামাজ। যুবকগুলো সব বাইরে ঘুরতেছে। পাহাড়ের সর্দার পাড়ার যুবকদেরকে অনুরোধ করি, বাজান ফজর নামাজের ওয়াজ শেষ, এখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের ওয়াজ সামনে আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি তাদেরকে বলি, বাজান একটু আসো, আসো, শোনো। আল্লাহ নবী বললেন, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করলে আদম নবীর সম পরিমাণ সওয়াব যদি আপনি দেন, তাহলে জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কতটুকু খুশি হবেন আমি নবী জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব নামাজ যখন আমার জন্যে, শুধু আপনি খুশি হলে হবে না, আমি আল্লাহ খুশি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজ নিজের জন্য করে নিয়েছে। আমরা নামাজ পড়ি আর কার জন্যে? আল্লাহর জন্য। আমরা কামাই করি কার জন্য? কামাই। চাকরি করি কার জন্যে? ব্যবসা বাণিজ্য করি কার জন্য? আমার বলি না ভাই, আমার 2টা ছেলে আছে রে, আমার 2টা মেয়ে আছে, এদের জন্য আমাকে কষ্ট করা লাগতেছে। আমরা নামাজ পড়ি
শুধুমাত্র আল্লাহর জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। চাকরি করি অন্য কারোর জন্যে, ব্যবসা করি অন্য কারোর জন্যে, আর নামাজ পড়ি আমরা আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে আমি ঘোষণা করেছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা আগুনের চড়কের উপরে যখন বসে আছে, বাবা আজর রশি ধরে টানতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে চাও, মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। যখন চড়ক থেকে ইব্রাহিম পড়ে গেল, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এমন খুশি যদি আপনি হন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মরে যাবে, কিন্তু ওদের জীবনে জোহরের নামাজ কোনোদিন বাদ দিবে না। মরার আগে কোনোদিন জোহরের নামাজ ইচ্ছা করে বাদ দিবে? দিবে? আপনারা কারা কারা দিবেন? আজকে ওয়াজ শোনার পরে জোহরের নামাজ ইচ্ছা করে কারা কারা বাদ দিবেন না, তারা একটু আল্লাহ হাত দেখান ইচ্ছা করে। যারা যারা বাদ দিবেন না হাত তোলেন না কেন ভাই? ফেরেশতারা সাক্ষী হয়ে যাক। লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। নবী বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন আমি নবী একটু শুনতে চাই। আল্লাহ বলে, হাবিব শুধু আপনি খুশি হলেন হবে না, আমি আল্লাহ খুশি হবার চাই। আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের ভিতরে একটা নবীকে সবচাইতে বেশি নিয়ে আলোচনা, যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হচ্ছে সালাতুল ওস্তা। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আসরের নামাজ নিজের জিম্মায় যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। কোন নামাজ? এই মাঝখান থেকে কয়টা যুবক উঠে গেল, এই নামাজের কথা ভালো লাগতেছে না? নামাজ পড়বেন না আপনারা? লাভ নাই তো, নামাজ আদায় না করলে তার কিছুই থাকবে না। এমন কথা আমার সম্পর্কে বলা হয়েছে যে ভাইজান, এই যে নামাজ, যে নামাজ নিয়ে আমি কথা বলতেছি, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, এই পিছনের লোকেরা সামনে আসেন তো। এই মাঝখানে এত করে ফাঁকা থাকলে এই জায়গা কিন্তু শয়তান বসবি, শয়তান। আপনারা কি চান যে আমাদের কোলের কাছে শয়তান বসুক? চান? ফাঁকা থাকলে পিছনে থাক, শয়তান বসবার চাচ্ছে থাক, ওই পিছে থাক যা। কিন্তু মাঝে মাঝে শয়তানকে চান্স দেওয়া যাবে না তো। আমরা এই করোনার কারণে আমরা মাঝে মাঝে শয়তানকে চান্স দিছি। সারা জীবন আমরা ওয়াজ করছি 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কাতার যখন করব তখন মাঝে মাঝে ফাঁক রাখা যাবে, কিন্তু করোনা আসার কারণে কিন্তু আমরা ফাঁক থুছিলাম। ঠিক কিনা বলেন? করোনা এসে আমাদের নামাজ ফাঁক করে দিল। আমি কিন্তু কোনো মাহফিলে করোনার কয়েক বছর বলতেই পারিনি যে ভাই চাপা চাপা বসেন, এটা বলবারই সাহস পাইনি। নামাজের মধ্যে যেটি ফাঁক, সেটি কোরআনের মাহফিলে চাপে বসতে বলা যাবে? এক স্বামী স্ত্রী বলতেছে, হাই রে বাংলাদেশে করোনা, একই ল্যাপের তলে স্বামী স্ত্রী ঘুম পাড়ি। যখন চাকরি যাই তখন বাসে উঠলে আর একসঙ্গে বসবার দেয় না। স্বামী এক সিটে বসে, মাঝখানে এক সিট ফাঁকা, আর এক সিট বউ বসে। মাঝখানে সিট ফাঁকা রাখা লাগবে, করোনা।
আমরা স্বামী স্ত্রী ভাই একসাথে গলা ধরে ঘুম পাড়ি রে, বাসে উঠলে ফাঁক রাখা চলবে। করোনা করোনা, এই করোনার কারণে অনেক ফাঁক হয়ে গেছিল বাংলাদেশ। এখন আর করোনা আছে? এই জন্য ফাঁক বন্ধ করে সামনের দিকে বসেন, ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা নেই। মুসা নবী সবচাইতে জলিল কদর, আল্লাহর এমন একজন পয়গম্বর, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে মুসা নবীর অনেক গল্প হয়েছে, যখন ঠিক কি না। একদিন মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি কে হবে? আল্লাহ কয়, মুসা তুমি জান্নাতে যাবা এই গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে, আল্লাহ আপনি কোন কি, আমি জান্নাতি। আল্লাহ বলে, মুসা জান্নাতে যাবা তার গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে, আল্লাহ ও আল্লাহ তুমি জান্নাত বানাইছো, তুমি কি জান্নাতে থাকবা? তুমি যাদেরকে জান্নাত দিবা তাদের সম্পর্কে তুমি বলেছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আমার বান্দা হয়ে গেল, এ যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ আমি তো জান্নাতে যাবই, তা আমার সঙ্গে জান্নাতি কে হবে একটু বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে, শুনবার যখন চাস রে মুসা, তোর সঙ্গে জান্নাতে হবে অমুক বাজারের একটা কসাই। যেই কইছে কসাই, মুসা নবী চমকে উঠছে যে আল্লাহ আমার সঙ্গে কেলাকেলি করতেছেন। কেলাকেলি? আমি একজন নবী আর আমার সঙ্গে একটা কসাই জান্নাতি হবে? আল্লাহ বলতেছে, শুনবার চাইছিলি এই জন্য শুনাইলাম। মুসা বলতেছে, আল্লাহ কসাই কেমনে আমার সঙ্গে জান্নাতি হবে? আল্লাহ বলবে, জানবার যদি চাও তাহলে কসাইয়ের কাছে যাও। তাও আল্লাহ কইল না যে কসাইকে তোমার কাছে পাঠাচ্ছি, আল্লাহ বলতেছে জানবার যদি চাও তে কসাইয়ের কাছে যাও। মুসা নবী কসাইয়ের কাছে গেছে, যা দে কসাই গোস্ত কাটতেছে, সমানে খেলে দাও মারতেছে। আর গোস্ত কাটা দেখি মুসা নবী চমকে চমকে উঠতেছে, হায় হায় রে, যে হারে গোস্তর উপর চোট মারে। গোস্ত বিক্রি হওয়ার পরে সামান্য গোস্ত নিয়ে কসাই যখন বাড়ির দিকে যায়, মুসা নবী সালাম দিয়ে বলে, ও গো আল্লাহর বান্দা, আমি আজকে রাত্রে তোমার বাড়ি থাকবার চাই। কসাই গোস্তের টোপলা দেখে বলতেছে, লোভ করা লাভ নাই, তুমি হাতে গোস্তের টোপলা দেখে লোভ করতেছো, কোনো লাভ নাই। মুসা কয়, আল্লাহ এটা কেমন মানুষ, আমি খালি থাকবার চাইছি, ওই গোস্তের টোপলা দেখায়। আল্লাহ কয়, থাকো, যাও দেখো। মুসা নবী দেখার জন্য কসাইয়ের বাড়ির বৈঠকখানায় গোস্তের টোপলা নিয়ে কসাই বাড়ির মধ্যে ঢুকে ওই গোস্তটা ভুনা করে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করে, ওই ঝুড়ির মধ্যে একটা বুড়ি মানুষ পেশাব পায়খানা করে, সবকিছু নাপাক করেছে। কসাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে গোসল করায় বুড়ি মানুষটার মুখে, কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কসাই গোস্তগুলো চাবায় চাবায় ওই মায়ের মুখে যখন দেয়, ওই বুড়ি মা দুইটা হাত তুলে কান্দের, বলে, আল্লাহ আমার কসাই সন্তানকে এই জামানার পয়গাম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই চিল্লায় বলে, মা এমন দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না, একটা কসাই কোনোদিন মুসা নবীর সঙ্গে জান্নাতে হবে? মা বলতেছে, আমি দোয়া করার করলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দোয়া করার, আর কবুল করার মালিক কে? কসাই বলতেছে, মা এই দোয়া আল্লাহ কোনোদিন তোমার কবুল করবে না। মুসা নবী বৈঠকখানা থেকে বলে, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। কসাই চিল্লায় বলে, তুমি কে গো? আমার মায়ের দোয়া কবুল হয়েছে তুমি কেমনে বোঝো? মুসা কান্দের বলে, আমি জামানার নবী মুসা পয়গাম্বর। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা ইবাদত করা লাগবে, সেইটা হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। কোনো সন্তান বাপ মার অন্তরে কষ্ট দিয়া সে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন মুসা বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা দুনিয়াতে সবচাইতে জ্ঞানী কে? মুসা বলতেছে, আমি। আল্লাহ কয়, মুসা তোমার সাথে জ্ঞানী কেউ নাই? না,
তুমি আল্লাহ, আমি কালিমুল্লাহ। যত গল্প হয় তোমার সাথে আমার, তোমার যত জ্ঞান সব আমার কাছে, আর কারো কাছে নাই। এটাও কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, বুখারী শরীফ হাদিসের মধ্যেও দিচ্ছে যে মাজমাউল বাহরাইন, যদি তোমার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখতে চাও, দুই সাগরের মাঝখানে যাও। বিশাল লম্বা ঘটনা। মানে মুসাকে নিয়ে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছে এই কোরআনে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই মুসা নবী একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি এটা যখন জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী ফেরাউনের কাছে গেল, আসরের 4 রাকাত ফেরাউনের কাছে যায়, থেকে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আচ্ছা, এটা যদি আমাদের কাছে ফেরাউন কয় আমরা হয়তো বিশ্বাস করব, কিন্তু মুসার কাছে যখন বলতেছে, মুসা বিশ্বাস করবি? কারণ এই মাত্র মুসা কার সাথে কথা বলেছে? এই মাত্র আপনি কোরআন পড়ে টেজে আইছেন, আপনি এই মাত্র কোরআন শরীফ পড়ে টেজে আইছেন ওয়াজ করার জন্য। আর আসার পরে কেউ যদি বলে হুজুর এইগুলো ওয়াজ করতেছে, এগুলো করা ঠিক না, যে লোকটা বলতেছে এরা হলো ফেরাউনের গোষ্ঠী। ধরে কোন কার গোষ্ঠী? কারণ ফেরাউনের গোষ্ঠীটা কোনো সময় চাবে না যে আল্লাহর রাজত্ব দুনিয়াতে কায়েম হোক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা কখনো ফেরাউনের গোষ্ঠী চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো সময় চাবে না। এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বললো, আর ফেরাউনের কাছে এসে দেখে ফেরাউন বলতেছে আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? ই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে যার সাথে আমি কথা বললাম সেটা কে? মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে, হাত। কারণ মুসা নবী তো বুঝতেইছেন ভাই, যাই চট দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দেয়, চট দিয়ে। এটা কি জাতা নবী মনে করছেন? আজরাইল খালি সালাম দেয়নি, বলছে ওগো মুসা নবী জান কবজ কর্ম। আজরাইল, মুসা কয় আয়। জান যখন কবজ করবি তাহলে আয়। মুসা যখন আজরাইল যখন পায়ের ধাপ ফালাচ্ছে, তখন মুসা বলতেছে, আল্লাহ আজরাইল কিন্তু আমার জান কবজ করবার আসতেছে। তা আল্লাহ কয় কি করবে? একটা চড় মারবো, একটা চড় মারবো। আল্লাহ কয় তোমার হাত দেখো আর আজরাইলের দিকে তাকাও। কোথায় আজরাইল? তুমি কোথায়? 3.5 হাত। তোমার চড় আজরাইলে কোন জায়গাত মারবে? কয় চোখত মারবো, মুখত মারবো। আল্লাহ কয় মুসা কেমনে মারবো? মুসা বলতেছে বিসমিল্লাহ বলে মারবো। যদি লাগে তাহলে তোমার পাওয়ার, না লাগলে বুঝবো তোমার পাওয়ার নাই, কারণ আমি মুসার হাত আর বিসমিল্লাহ। আল্লাহ কয় মুসা রে তুই খুব চালাক রে। তো যে আজরাইল কাছে আইছে বিসমিল্লাহ কয়া মারছে সব, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে জোড়া লাগে। সুবহানাল্লাহ। আজরাইলের কান সারাত না লাগায় লাগিয়েছে চোখের উপর। মানে 2 হাত একত্র হলে আর কি হয়? মুসার রাগ, আল্লাহর শক্তি। ধরে ঘর সুবহানাল্লাহ। মুসার কি রাগ আর আল্লাহর কি মারিয়া দিছে, একের বাম চোখের মনি উল্টে গেছে। সেই মুসা হাত চুলকায়, এরকম হাত চুলকায়। ফেরাউন মারবি তো। এখন আল্লাহর সাথে কথা বলে আসে, এই বেটা কয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোরে পাঠাই নাই, বরং হিকমতের সাথে সুন্দর ভাষায় আমি আল্লাহর কলেমার দাওয়াত দে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইজান, এই কলেমা পড়লে কি আমাদের গুনাহ হবে? আমরা কি হিংসুক? আপনি যদি খ্রিস্টানক বলেন যে তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। ওরা কিন্তু ঈসা পর্যন্ত মানে। যদি আপনি ইহুদিকে বলেন তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওরা কিন্তু মুসা পর্যন্ত মানে। ওই যে ইসরায়েলের ইহুদি, এরা কিন্তু মুসা পর্যন্ত মানে। আর আমেরিকার খ্রিস্টান, এরা কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানে। আর যারা মুসলমান, তারা সমস্ত নবীকে মানে আর আমাদের নবীকে ইত্তেবা করে। জোরে কোন কথা ঠিক না? তাহলে মুসা নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি? খ্রিস্টানদের আপত্তি আছে, ওরা পড়বে না। আমাদের নবীর কলমা পড়তে
খ্রিস্টানদের আপত্তি আছে, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কি আপত্তি করতেছেন? তাহলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন কিন্তু সিয়ারত বসে ছিল, এখন ফেরাউন লাফ ধরে বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কথাটা সাই দেখছেন? ওয়াজ যদি করেন মসজিদের মধ্যে করেন, মসজিদের মধ্যে করেন, কিন্তু বাহিরে করা চলবে না। জিজ্ঞাসা করা হয় এটা কার জায়গা? বলছে নওগাঁর এই সাইডটা অমুকের, বদলগাছি মহাদেবপুর অমুকের, নিয়ামতপুর সাপাহার পোষা অমুকের। তো সব জায়গা যদি তোমরাই বাঁটাই লাও, আল্লাহর কুন্ডা তোর আল্লাহটা যদি দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটলে দেখা যাবে। তো চলেন যাই দেখি। মসজিদের সামনে যা বলছে যে হুজুর আমাকে এলাকাত আল্লাহর কোনো জায়গা নাই। তো এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এই যে মসজিদের এরিয়া দেখতেছেন, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ 2 তালা বেড়া দিছি, এইবার 3 তালা করবার চাচ্ছি হুজুর। ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ যেই দেশে তোমার কিছু নেই আর চাচা দিলে তুমি পাও, এরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ রে, এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। এই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, এরা দান করলে আমি পাই, না দিলে আমার নাই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে। কথা কন না কেন? নিজের বাড়ির জন্য আপনি কোনোদিন রাস্তায় দাঁড়ায় বলছেন ভাইরে আমার 3 তলা বিল্ডিং করতে পারে যায়, আমার 10 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে, ভাই আল্লাহর কোন বান্দা আছে 5টা বস্তা সিমেন্ট চাই, এরকম কোনোদিন চাইছেন? তো নিজের 4 তলা বাড়ি আপনি একলা একলা করতেছেন, ওই বাড়ির করতে আপনি টাকা বাড়ায়, আপনাকে ভিক্ষা করা লাগে না। আর আল্লাহর ঘর করবার দেও ভাই, দিমো না। আমি কই দেও ভাই, ওই পকেট থেকে কই দিমো না। এমনকি জানেন কতগুলো বেহুদ্দা দেখি মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যায়, 2-1 পকেট থেকে টাকা বার করে, সব চাইতে পুরাতন ছেঁচড়া টাকা, পানালা লেয়নি, চা আলা ধরেনি, ওই সিঙ্গা টাকা ওই আলা গুতি বাড়ি করে কৌটার মধ্যে দিছে। আর একজন দেখতেছে 500 টাকা আছে, 10 টাকা আছে, কাঁচা টাকা খুঁজতেছে, কাঁচা টাকা সব চাইতে ছোট টাকা 5 টাকা ছুট করে দিছে। আর একজন ভাই ওর পকেটের টাকা থাকতেও ওই এরকম ধরে থিয়ে দিছে। আর একজন ওর 2 পকেট টাকা ভরা ওই বাম হাতে এইরকম মারিছে, 4-5 মুসল্লি সাইডে কৌটা চলে গেছে, চৌ করে চলে গেছে। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি দেখতেছি, তোমার এক বান্দা ছিঁড়া 10 টাকা দিল, আর একজন পকেট ভরা টাকা থুয়ে এসগি 5 টাকা ঢুকালো, আর একজনের টাকা আছে ওই মগসরে থুলো, আর একজনের টাকা থাকার পরে এরা কি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়ানি। বুঝবেন বুঝবেন আজকে বুঝতেছেন আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? মুসা নবীকে ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলে মুসা রে কিছুই করা লাগবে না, তুই খালি ধৈর্য ধর, সহ্য কর। এক সময় ফেরাউন মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী দৌড়ানো শুরু করলেন।
মুসা বলে আল্লাহ কতদূর পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে ঠিকানা পর্যন্ত যা। এবার এমন জায়গায় গেছে সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে। ফেরাউনের সৈন্য যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় মুসা নবী সাগর দেখতে পায়। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, আর দৌড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে 12টা রাস্তা বানায় দিল। ওই রাস্তার মধ্যে মুসা নবী সাঙ্গ পাঙ্গ নিয়ে বলতেছে যে আল্লাহ সাগর রাস্তা বানায় দিল, এই সাগরের শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করতে চাই। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব, মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত পড়ার সমান যদি সওয়াব হয়, আর এই সওয়াব যদি আমার উম্মতেরা জানে, আমার বিশ্বাস জীবন চলে যাবে, ওদের জীবনে কোনোদিন আসরের নামাজ এরা বাদ দিবে না। 2-1 সুবহানাল্লাহ কাছে, বাদ বাকি সুবহানাল্লাহ কয় না। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের বাগানত একটা গাছ হচ্ছে রে, সুন্দরবনত লয়, জান্নাতের বাগানত। একবার তাও সব সুবহানাল্লাহ কেন দেখছেন? সে জাতা গাছ, ইউক্যালিপটাস লয়, মেহগুনি লয়, ফলবান বৃক্ষ। যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার 500 বছর লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ কবেন, বেহেশত থেকে ছোটখাটো নাকি? সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়। ধরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে যাকবি জাহান্নাম খাটিয়া 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 কয়লা হইয়া যখন জান্নাতে যাবি, ওই জান্নাত ওই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাও সুবহানাল্লাহ কয় না রে বারে। কেন সে জান্নাত যদি মরুভূমির মতন থাকে তাহলে কেমন লাগবে? আরে সুবহানাল্লাহ কর, এই গাছগুলো ওখানে লাগবে। একই গাছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম। আপনি যদি আমের গাছের তলা যায় কর আঙ্গুর খাবো, সাথে সাথে গাছ আম গাছ পাল্টে আল্লাহ আঙ্গুর করে দিবি। আপনি যদি আম গাছের তলার দেখেন আপেল খাবো, সঙ্গে সঙ্গে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ আম গাছ পাল্টে আপেল গাছ বানিয়ে দিবি। মানে যা চাবেন আপনি তাই পাবেন। বিশাল জান্নাত, মরুভূমির মধ্যে ফাঁকা না থেকে গাছপালা জন্ম হোক, এটাকে আমরা চাই না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে নামে জান্নাতের বাগানে একটা করে গাছ আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লাগায় দিবে। নবী বলেন, আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের জন্য কেমন খুশি হবেন। আল্লাহ বলে, ওগো নবী, শুধু আপনি খুশি না, আমি আমার বান্দার প্রতি খুশি হব যদি মাগরিবে 3 রাকাত ফরজ জামাতের সঙ্গে আদায় করে। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম এটা বলতে গিয়া যদি 10-15 মিনিট লাগে, আপনার কি বিরক্ত হচ্ছেন? নবী আল্লাহ ডাক দেওয়ার, হাবিব, আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম রয়েছে, যেই নবীকে নিয়ে আমরা একটা গান শুনেছি, গজল শুনেছি। ইয়াকুব নবী, সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী 2টা বিয়ে করছেন। আমার মা বোনেরা এতক্ষণ ধরে বসে আছে, এরা চিন্তা করতে যে হুজুর হামাকের কোনো ওয়াজ করবি না, কি কন? একে একটু চিন্তা আছে না? ইয়াকুব নবী কিন্তু 2টা বিয়ে করছে। ধরে কোন কয় বিয়ে? সমস্ত নবী, খালি ইয়াকুব নবী না। একজন নবী শুধু একটা বিয়ে করছে, একজন নবী মাত্র 1 বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। হ্যাঁ, মাশাআল্লাহ। আর যে নবী 1 বিয়ে করছে তার নাম হলো আদম নবী। 1 বিয়ে, 2 বইয়ের মজা আমাদের বাপ পায়নি। আমাদের আদি বাবা কিন্তু 2 বইয়ের মজা পায়নি। আর আমাকে নবী বিয়ে করছে 11টা। ধরে কোন সুবহানাল্লাহ।
এই শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়বেন, এই কোরআন শরীফ যেখানে বিয়ার আয়াত আছে সেখানে কিন্তু 2 দিয়ে শুরু হচ্ছে। কারণ আল্লাহর চাইতে বেশি কে জানে? আল্লাহ জানে প্রত্যেকটা মরদ মানুষ যদি 2টা করে বিয়া করে মোটামুটি জীবন জান্নাতে জীবন হয়ে যাবে। এক বউ যদি রাগ করে কই থাক থাক ওটার কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরে করি দরকার নেই। এখন আমাদের একটা রাগ করলেও যা, না করলেও তাই। ওই বাইলা মাছের মতন আমরা হয়ে গেছি, জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন 2 দিয়ে আল্লাহ বলেছেন মাস না, 2টা বিয়া করো। যদি তুমি সেই মরদ হও সলাসা 3টা করো, যদি তুমি জাতের মরদ হও তো 4টা করো, আর বা মানে 4টা করো। যদি না পারো হয়তো একটা নিয়েই ধৈর্য ধরো। তো ইয়াকুব নবী বিয়া করছেন 2টা, জোরে কোন কয়টা? এক বিবির পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে দিছে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দিল, ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার পেছনে কারণ হলো ওদের মা ভালো, আর 10টা খারাপ হওয়ার পিছনে কারণ হলো ওদের মা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে।